গপ্পর বেশিতে আজ আমরা প্রথমবার তথাকথিত ননসেন্স সাহিত্যের শরণাপন্ন। বাঙালির কোনো গপ্পের ঠেকি সুকুমার রায়কে ছাড়া জমে ওঠে না। তাই আজ আমাদের নিবেদনে শ্রী সুকুমার রায়ের লেখা ছোট গল্প ছাতার মালিক। তারা 1.5 বিঘত মানুষ। তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে, ব্যাঙ ছাতার ছায়ার তলায়। ছোটবেলায় যখন তাদের দাঁত ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদের চোখ বুজে আসে। গাল ফোলা কোলা ব্যাং, পাল তোলা রাঙা ছাতা, মিঠো ব্যাং গেছো ব্যাং, ছেঁড়া ছাতা ভাঙা ছাতা, সবুজ রং জবর জং, জরির ছাতা সোনা ব্যাং, টুক্কা আটা ফুকলা ছাতা, কোকড়া মাথা কোনা ব্যাং। কত ব্যাঙের কত ছাতা, কিন্তু আজ অবধি ব্যাঙকে তার চোখেও দেখেনি। সেখানে মাঠের মধ্যে, ঘাসের মধ্যে সবুজ সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুরুক করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায়। সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে আর বসতে চায়, বসে আর উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবেড়ালি সারাটা দিন মাপে আর জরিপ করে, গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোঁফ তাওয়ায় আর হিসেব কষে। কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামের যত বুড়ো বুড়ি, দিদিমা আর ঠাকুমা তারা বলেন আজও সে ব্যাঙ মরেনি, তার ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বন বাজারে লোক থাকে না, ব্যাঙ তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুত রাতে সবাই তান জুড়ে দেয়, দেখ 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 এখন দেখ, দেখ 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 এখন দেখ, কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজতে গেল, কই তারা তো কেউ ব্যাঙ দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শোনেনি। কিন্তু ছাতা যখন আছে, ব্যাঙ তখন না এসে যাবে কোথায়? একদিন না একদিন ব্যাঙ ফিরে আসবেই আসবে, আর বলবে আমার ছাতা কোথায়? তখন তারা বলবে এই যে তোমার আদিকালের নতুন ছাতা, নিয়ে যাও, আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, নোংরাও করিনি, খালি ওর গায়ে বসে গল্প করেছি। কিন্তু ব্যাঙও আসে না, ছাতাও সরে না, ছায়াও নড়ে না, গল্প আর ফুরোয় না। এমনি করেই দিন কেটে যায়, এমনি করেই বছর ফুরোয়। হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়ে এই রব উঠল, ব্যাঙ এসেছে, ব্যাঙ এসেছে, ছাতা নিতে ব্যাঙ এসেছে। কোথায় ব্যাঙ? কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, ফালু দেখেছে, চাঁদা ভোদা সবাই দেখেছে। কি করছে ব্যাঙ? কিরকম ব্যাঙ? লালু বললে পাটকিলে লাল ব্যাঙ, যেন হলুদ গোলা চুল, এক চোখ বোঝা, এক চোখ খোলা। ফালু বললে ছাইয়ের মতন ফ্যাকসা রং, এক চোখ বোঝা, এক চোখ খোলা। চাঁদা বললে চোখ চোখে সবুজ, যেন নতুন কচি ঘাস, এক চোখ বোঝা, এক চোখ খোলা। ভোঁদা বললে ভুসো ভুসো রং, যেন পুরনো তেঁতুল, এক চোখ বোঝা, এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো, যত মহা মহা পণ্ডিত সবাই বললে কারুর সঙ্গে কারুর মিল নেই, তোরা কি দেখেছিস আবার বল। কালু, লালু, চাঁদা, ভোঁদা সবাই মিলে বললে ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ, আর তার হাত লম্বা ল্যাজ। শুনে সবাই মাথা নেড়ে বললে তাহলে কখনো সেটা ব্যাঙ নয়, সেটা বোধ হয় ব্যাঙের বাচ্চা ব্যাঙ আছি। তা নইলে লেজ থাকবে কেন? ব্যাঙ না হোক, ব্যাঙের ছেলে তো বটে, ছেলে না হোক নাতি কিংবা ভাইপো, কিংবা মানে যাই হোক ব্যাঙের কেউ তো বটে। সবাই বললে চল চল দেখবি, চল দেখবি চল। সবাই মিলে দৌড়ে চলল। মাঠের পাড়ে, বনের ধারে ব্যাঙ ছাতার আগায় বসে কে একজন রোদ পোয়াচ্ছে।
রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল। ল্যাজখানা তার ঘাসের উপর ঝুলে পড়েছে। এক চোখ বুজে এক চোখ খুলে একদৃষ্টে সে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বললে, তুমি কে হে কসম, তুম কন হ্যাঁ, হু আর ইউ? শুনে সে ডাইনেও তাকালে না, বাঁয়েও তাকালে না, খালি একবার রং বদলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোঝা চোখটা খুললে, আর চিড়িক করে এক হাত লম্বা জিভ বার করেই তক্ষুনি আবার গুটিয়ে নিলে। গ্রামের যে হোমরা বুড়ো সে বললে, মোড়ল ভাই, ওটাতে জবাব দেয় না, কালা নাকি? মোড়ল বললে, হবে বাবা। সর্দার খুড়ো সাহস করে বললে, চল না ভাই, এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোড়ল বললে, ঠিকই বলেছ। হোমরা বললে, তোমরা এগো, আমি এই আকশি দিয়ে ঝোপের মধ্যে বসিয়ে, যদি কিছু করতে আসে ঘ্যাচাস করে কুপিয়ে দেব। তখন সর্দার সে ছাতার উপর উঠে ল্যাজওয়ালাটার কানের কাছে হঠাৎ কন হ্যাঁ বলে এমন জোরে হাঁকড়ে উঠল যে সেটা আর একটু হলেই ছাতার থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে দু চোখ তাকিয়ে বললে, অত চেঁচান কেন মশাই? আমি কি কালা? তখন সর্দার নরম হয়ে বললে, তবে যে জবাব দিচ্ছিলে না? ল্যাজওয়ালা বললে, দেখছেন না মাছি খাচ্ছিলাম, কি বলতে চান বলুন। সর্দার তখন থতমত খেয়ে আমতা আমতা করে বললে, বলছিলাম তুমি কি ব্যাঙের ছেলে না ব্যাঙের নাতি নাকি ব্যাঙের? ল্যাজওয়ালা তখন বেজায় চটে গিয়ে বললে, আপনি কি আরশোলার পিসে? আপনি কি চামচিকের খোকা? সর্দার বললে, আহা, রাগ করছো কেন বাবা? আপনি আমায় তখন থেকে ব্যাং ব্যাং করছেন কেন? সর্দার বললে, তুমি কি ব্যাঙে কেউ হও না? না না না, কেউ না, কেউ না, কেউ না। এই বলে সে দু চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগলো। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বললে, তবে যে তুমি ছাতা নিতে এসেছো? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো, নেমে এসো, শিগগির নেমে এসো। মোড়ল খুঁড়ো ছুটতে গিয়ে প্রাণপণে তার ল্যাজটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আঁকশিটা উঁচিয়ে তুলল। ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বললে, কি আপদ, ওরে ল্যাজ ধরে টানেন কেন? ছিঁড়ে যাবে তো। উফ, তুমি কেন ব্যাঙের ছাদে চড়েছো হে, আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বললে, কি বললেন? সর্দার বললে, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনি বলা সে হাসতে হাসতে একেবারে মাটির উপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল নীল হলদে সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেউ বললে, জল দাও। কেউ বললে, বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বললে, ব্যাঙের ছাতা কি? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমাদের! ওটা ছাতাও নয়, ব্যাঙেরও কিছু নয়। যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শুনে কেউ কোনো কথা বলতে পারলে না। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শেষকালে ছোকরা মতো একজন এসে জিজ্ঞেস করলো, আপনি কে মশাই? ল্যাজওয়ালা বললে, আমি বহুরূপী, আমি গিরগিটি ফুটতো তো ভাই, গোসাপের জ্ঞাতি। এটা এখন আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে ব্যাঙের ছাতাটাকে বগল দাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল, আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন শ্রী সুকুমার রায়ের লেখা ছোট গল্প ছাতার মালিক। কালু, ভোদা, মুরল ও বহুরূপী চরিত্রে এবং শাব্দিক সম্পাদনায় ও প্রচারচিত্র প্রস্তুতিতে সৌহার্দ্য। লালু, চন্দ, সর্দার, হোমরা বুড়ো ও কথকের চরিত্রে এবং আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় আমি শ্রমণ। ঘুমপাড়ানির গান কস্তুরী। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে গপ্প.বেশি। ধন্যবাদ। নমস্কার। গপ্প.বেশির পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমাদের নিবেদনে সুকুমার রায়ের লেখা ছোট গল্প
ব্যাঙের রাজা। শুনে দেখুন কেমন লাগে। ধন্যবাদ। রাজবাড়িতে যাবার যে পথ, সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল। সেই দেয়ালের একপাশে ব্যাঙেদের পুকুর। সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, গেছো ব্যাঙ, মেঠো ব্যাঙ সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে। ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাঙ, সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে। আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায়, আয় আয় গ্যাং গ্যাং, দেখ দেখ ব্যাং 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 আছে। এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর ব্যাঙগুলো সব যাই যাই যাই, থাক 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 বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ে সভায় বসে। একদিন হয়েছে কি, সর্দার ব্যাঙ ফুর্তি চোটে লাফ দিয়ে উঠেছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে। আর পড়বি তো পর, একেবারে দেয়াল টপকে রাজপথের মধ্যখানে। রাজা তখন সভায় চলেছেন। সিপাই শান্তি, লোক লস্কর, দলবল সব সঙ্গে চলেছে। মোটা মোটা সব নাগরাই যুব খটমট ঘ্যাঁচ ম্যাচ করে ব্যাঙ বুড়োর মাথার উপর দিয়ে ডাইনে বাঁয়ে সামনে পিছে এমনি রোখ করে চলতে লেগেছে যে ভয়ে ব্যাঙের প্রাণ তো যায় যায়। হঠাৎ কোত্থেকে কার একটা লাঠি না ছাতা না কিসের গুঁতো এসে এমনই ধাঁই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সেই বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে। ব্যাঙ বুড়োর খুব লেগেছিল, কিন্তু হাতও ভাঙেনি, পাও ভাঙেনি। সে আস্তে আস্তে উঠে বসল আর চারদিকে তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়ল। সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে চেয়ে দেখল, মাথায় মুকুট, রঙিন পোশাক, রাজা আলো ঝলমল চতুর্দলায় জোরে সভায় যাচ্ছেন। লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে, নাচছে, গাইছে আর ছোটাছুটি করছে। আর রাজামশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন, ওর দিকে তাকাচ্ছেন আর কেবলই হাসছেন। তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো। সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো, রাজা 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 রাজা। তার মনে হলো রাজামশাই ঠিক যেন তার দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেললেন। ব্যাঙ তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবল, আহ, আমাদের যদি একটা রাজা থাকতো। তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাঙ যখন বাসায় ফিরল, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। সবাই বলল, সর্দার বুড়ো, সর্দার বুড়ো, সারাদিন তুমি কোথায় ছিলে? আমরা যে কত ডাকলাম, কত খুঁজলাম, তুমি তো কই সাড়াও দিলে না। সর্দার বলল, চপ 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 রাও, রাজাকে দেখতে গিয়েছিলাম। তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে রাজা কে ভাই, রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠল। বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু চোখ বুঝে দুহাত তুলে লাফিয়ে বলল, রাজা হচ্ছে এই এত বড় উঁচু আর থপথপে সাদা ঝকঝকে আলোর মতো, আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে, রাজা 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 রাজা। তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো, আহা আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তাদের যে রাজা নেই, এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বুড়ো ব্যাঙ বলল, ভাই সকল এসো, আমরা রাজার জন্য দরখাস্ত করি। তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো, রাজা 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 রাজা, রাজা 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 রাজা, রাজা চাই রাজা চাই, রাজা চাই রাজা চাই। ব্যাঙ পুকুরের ব্যাঙ দেবতা, যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন, তিনি তখন আকাশতলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙল। তিনি চারিদিকে তাকিয়ে বললেন, বৃষ্টিও নেই, বাদলাও নেই, মেঘের কোনো চিহ্নও নেই, বাছারা সব চেঁচাও কেন? ব্যাঙেরা বলল, আমাদের রাজা নেই, রাজা চাই। দেবতা বললেন, এই নে রাজা। বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন। ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার উপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জ্যোৎস্নায় চকচক করতে লাগলো। তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না। তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাল ফুলিয়ে গাইতে লাগলো,
রাজা 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 রাজা। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। শেষটা একদিন সর্দার ব্যাঙের গিন্নি বললেন, ছাই রাজা, কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো। এই রাজা তো নড়েও না, চড়েও না, এদিকও দেখে না, ওদিকও দেখে না। ছাই রাজা। তাই শুনে সবাই বলল, ছাই রাজা, ছাই রাজা, নড়েও না, চড়েও না, দেখেও না, শোনেও না, ছাই রাজা। তখন আবার বুড়ো ব্যাঙ গাছের উপর চড়ে বলল, ভাই সকল, এসো আমরা দরখাস্ত করি, আমাদের ভালো রাজা চাই। আবার সবাই গোল হয়ে বসে আকাশপানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো, রাজা চাই, রাজা চাই, ভালো রাজা, নতুন রাজা। তাই শুনে ব্যাঙ দেবতা জেগে বললেন, ব্যাপারখানা কি? এই তো সেদিন তোদের রাজা দিলাম, এর মধ্যে আবার নতুন কি হলো? ব্যাঙেরা বলল, ও রাজা ছাই রাজা, ও রাজা বিশ্রী, ও রাজা নড়েও না, চড়েও না, ও রাজা চাই না, চাই না, চাই না। ব্যাঙ দেবতা বললেন, থাম তোরা থাম, নতুন রাজা দিচ্ছি, এই নে। এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন, এই নে তোদের নতুন রাজা। তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো, বাপ রে বাপ, কি প্রকাণ্ড রাজা! চকচকে ঝকঝকে ধবধবে সাদা, ভালো রাজা, সুন্দর রাজা, রাজা 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 রাজা। বকের তখন খিদে ছিল না, মাছ খেয়ে পেট ভরেছিল, তাই সে কিছু বলল না, খালি চোখ মিটমিট করে একবার এদিকে তাকালো, একবার ওদিকে তাকালো, তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না, তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো। সকাল গেল, দুপুর গেল, বিকেল হলো, সন্ধে হলো, তারপর ঘুটঘুটে অন্ধকার রাত্রি এলো। তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো। তারপরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে, অমনি বক রাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাঙকে টপাস করে মুখের মধ্যে পুড়ে দিয়েছে। তাই দেখে ব্যাঙেরা সব হঠাৎ করে কেমন মুষড়ে গেল। তাদের রাজা রাজার গান একেবারে 5 সুর নেমে গেল। বক রাজা ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন। এমনি করে এক এক বেলা এক একটি করে ব্যাঙ বকরাজার পেটের মধ্যে যায়। ব্যাঙ মহলে হইচই লেগে গেল। সবাই মিলে সভায় বসে যুক্তি করে বলল, এটা বড় অন্যায় হচ্ছে, রাজাকে বুঝিয়ে বলা দরকার, সে হলো আমাদের রাজা, সে এমন করলে আমরা পালাই কোথা? কিন্তু বুঝিয়ে বলবে কে? সর্দার গিন্নি বললেন, আরে তার জন্য এত ভাবছিস কেন? এতে আর মুশকিল কিসের? এই দেখ না, আমি গিয়ে বলে আসছি। সর্দার গিন্নি বক রাজার পায়ের সামনে গ্যাঁট হয়ে বসে হাত মুখ নেড়ে করকরে গলায় বলতে লাগলেন, ও রাজা, তোর ভাগ্যি ভালো, তুই আমাদের রাজা হলি। তোর চোখ ভালো, তোর মুখ ভালো, ঝকঝকে রং ভালো, তোর 1 পাও ভালো, 2 পাও ভালো, কেবল ওইটি তোর ভালো নয়। তুই আমাদের খাস কেন? শামুক আছে, শামুক খানা, পোকামাকড়, প্রজাপতি, তাও তো তুই খেতে পারিস। রাজা হয়ে আমাদের খেতে চাস কেন? ছে 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 ছে, রাম 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 রাম, অমন আর করিস নে কখনো। বক দেখলে তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুস ব্যাঙ, তার নরম নরম গোলগাল চেহারা। টপ করে বক রাজার জিভ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেল। ব্যাঙেদের মুখে আর কথাটি নেই। সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল। পরে সর্দার ব্যাঙ রুমাল দিয়ে চোখ মুজে বলল, বাজি রাজা, লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা। তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, পাজি রাজা, দুষ্টু রাজা, চাই না, চাই না, চাই না, রাজা চাই না, রাজা চাই না। ব্যাঙ দেবতা জেগে বললেন, দূর ছাই, আবার কি হলো? ব্যাঙেরা বলল, বাপরে বাপ, বাপরে বাপ, কি দুষ্টু রাজা, নিয়ে যাও, নিয়ে যাও। তখন ব্যাঙ দেবতা হুশ করে তাড়া দিতেই বকরাজা পাখা মেলে উড়ে পালালো। আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো, গেঁ গেঁ গেঁ, বাপ বাপ বাপ, ছ্যা ছ্যা ছ্যা, রাজা টাজা আর কখনো চাইব না। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে
আজ শুনলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প ব্যাঙের রাজা। সর্দারের বউয়ের চরিত্রে সম্প্রীতি, সম্মিলিত কণ্ঠ শ্রমণ ও হৃদাকাশ, কথক ও সর্দারের চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি সৌহার্দ্য, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।